আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটি আশা করছি আমার আপুদের অনেক বেশি উপকারে আসবে। আর ভিডিওতে থাকবে, ভিডিও শেষে অবশ্যই কয়েকটি টিপস থাকবে আপুদের জন্য, যে কাঁচামরিচ আসলে কিভাবে বছর জুড়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় এবং একদম গুণগত মান, কালার, স্বাদ সব কিছু পারফেক্ট রেখে। তো এই সামনে যেহেতু রোজা চলে আসছে, আর রোজার মাসে কিন্তু আমাদের অনেক বেশি কাঁচামরিচ লাগে। তো অনেক সময় দেখা যায় যে কাঁচামরিচ সহজে হাতের কাছে পাওয়া যায় না। তো এইভাবে করে কিন্তু ডিপ করে রাখলে খুব বেশি উপকারে আসে। তো এই যে দেখুন, মরিচগুলোর আমি হচ্ছে যে আটি খুলে নিচ্ছি। এভাবে করে সবগুলো মরিচেরই আটি খুলে নিব। আর হচ্ছে যে এভাবে কাঁচামরিচ সংরক্ষণ করলে আপনার অনেক দিন পর্যন্ত একদম পারফেক্ট থাকে। আমি এভাবেই সংরক্ষণ করে রাখি, একদিন নয়, বিগত 10 বছর ধরেই আমি হচ্ছে এভাবে কাঁচামরিচ সংরক্ষণ করি। কারণ হচ্ছে আমি এই শহরে 10 বছর ধরে আছি, আর এখানে কোনো বাঙালি শাক সবজি কিংবা বাঙালি কোনো জিনিস পাওয়া যায় না, কাঁচামরিচটাও পাওয়া যায় না। তো এর জন্য হচ্ছে আমরা প্যারিস থেকে মরিচ আনি, বা দেশীয় বাজার যখন করে আনি তখন বেশি করে নিয়ে আসি। আর এর সাথে হচ্ছে এভাবেই ফ্রিজে সংরক্ষণ করে রাখি। তো এই যে দেখুন, মরিচগুলোর কিন্তু আটি অলরেডি সবগুলো আমি খুলে নিয়েছি। এখন হচ্ছে আমার কাছে কেন মনে হচ্ছিল মরিচগুলো একটু ভিজা ভেজা, সেজন্য মরিচগুলো আমি এভাবেই একটু ছড়িয়ে রাখবো জানালার সামনে, যেন শুকিয়ে যায়। তো কিছুক্ষণ পরে এসে চেক করলাম, এই যে দেখুন মরিচগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে, এখানে কোনো আর পানি নেই। আর মরিচ একদমই ধোয়া যাবে না, কোনো পানি থাকা যাবে না। পানি থাকলেই আপনার মরিচের কালার নষ্ট হয়ে যাবে, অনেক সময় পচে যায়, অনেক সময় নেতিয়ে যায়, মানে সুন্দর থাকে না। তো এই যে আমি এখন জিপলক ব্যাগে ভরে নিব, আর চেষ্টা করবেন জিপলকেই ভরার জন্য। আরেকটা কথা আপুদেরকে বলে দিচ্ছি, যে আপনারা যদি অনেকগুলো মরিচ থাকে বা কয়েক মাসের জন্য সংরক্ষণ করতে চান, তাহলে চেষ্টা করবেন 2-1টা ব্যাগে আলাদা আলাদা করে রাখার জন্য। তাতে কি হয় যে প্রতিদিনের জন্য যেটা, সেটা থেকে আপনি বারবার ব্যাগটা খুললে ওখানে বাতাস যায়, অনেক সময় আইস জমে যায়, অনেক সময় পচে যায়। এর জন্য লং টাইমের জন্য হচ্ছে যে আপনারা আলাদা করে রেখে দিবেন। ধরেন 2 মাসের জন্য একটা আলাদা, এরপরে 2 মাসের জন্য আলাদা একটা ব্যাগ, এইভাবে করে রাখলে না অনেক বেশি ভালো হয়। আর অনেক সময় দেশে কাঁচামরিচের দাম হুটহাট বেড়ে যায়, তো যখন মরিচের দাম কমে যাবে তখন এভাবে করে সংরক্ষণ করে রাখলে টাকা পয়সারও কিন্তু অনেকটা সেভ হয়। তো এই যে দেখুন, মরিচটা আমি ফ্রিজে রেখে দেওয়ার 10-15 দিন পরে আমি হচ্ছে যে আবার এই ভিডিওটা করেছি, যা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে মরিচ ডিপ করে রাখার 10-15 দিন পরে এটা কীরকম হয়েছে। যে লং টাইম পরে তো আর পারবো না, এর জন্য আর কি। তো এই যে দেখুন, 15 দিন পরে মরিচের কালারটা দেখুন একদম কিন্তু পারফেক্ট আছে। আর আমি যেহেতু ব্যাগটা ওপেন করি নাই, এর জন্য দেখুন মরিচগুলোও কিন্তু একদম ঝরঝরে, কোনো আইস জমা নাই, কোনো কিছু নাই, একদম পারফেক্ট আছে। তো এভাবেই চেষ্টা করবেন মরিচ সংরক্ষণ করার জন্য। আশা করছি সবাই অনেক উপকৃত হবেন। ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।